বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখবো একটা কিভাবে ব্যানার ডিজাইন করে। তো আমি সরাসরি ইলাস্ট্রেটরে চলে আসলাম। আসার পরে এখানে আমি ব্যানার ডিজাইন লিখলাম। লেখার পরে এখানে আমি পিক্সেল দিলাম। তো আমি উইডথটা নিলাম 1360। আর যদি আমি হাইটটা নেই 340। তো এখানে ব্যানার সাইজ সাধারণত ওয়েব ডিজাইনের জন্য ওয়েবসাইটে যে ডিজাইনগুলো ব্যানার ডিজাইন করে এগুলা আমাদের 300x600 থাকে। তো আমাদের যে বাংলাদেশে বড় বড় ডিজাইনগুলো হয়, বড় বড় ব্যানার ডিজাইনগুলো হয়, আমি এটার একটা সাইজ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি প্রিন্টে যাই। অবশ্যই এখানে সিএমওয়াই কালার থাকবে, এটা যেহেতু প্রিন্টের জন্য। আমি এটা সবকিছু ঠিক আছে, তো আমি এটা ক্রিয়েট দিয়ে দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে আমার একটা ব্যানার সাইজ আসে গেল। আসার পরে এখানে আমরা সবকিছু ঠিকঠাক করে নেওয়ার পরে আমরা একটা ব্যানার ডিজাইন বানাবো। ব্যানার ডিজাইন বানানোর জন্য আমি সরাসরি ইলাস্ট্রেটরে গেলাম। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে এখানে যদি আমি এখানে যে ডাবল ক্লিক করি, এখানে যদি আমি একটা দিয়ে দিই 1360, এখানে ছিল আমার 340। এটা ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা অ্যালাইনমেন্ট করে নিলাম। করে নেওয়ার পরে এটা আমি এইভাবে ছোট করে নিলাম। এটা কালার দিয়ে দিলাম। স্টকটা অবশ্যই অফ করে রাখলাম। আমি কালার দিয়ে দিলাম আমি সবুজ। এটা এইভাবে সবুজ রাখাই দিলাম। রাখার পরে এখানে আমি চাচ্ছি যে এখানে আমি কিছু ট্যাক্স রেডি করে রেখেছি। আমি সবগুলো আমি কপি করলাম, Ctrl+C কপি করলাম, এখানে আনে ভি দিয়ে পেস্ট করলাম। এগুলো আমি সাইডে রেখে দিলাম। তাহলে অনেক বড় হয়ে গেছে, ছোট করে দিলাম। আমি চাচ্ছি যে এই টেক্সটগুলো দিয়ে আমি এখানে একটা ব্যানার ডিজাইন করব। তো প্রথমে আমি যদি এটা আমি Ctrl+2 অথবা এখানে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। তারপরে আমি যদি এখন একটা লাইন তুলি এভাবে দিলাম, আঁকলাম, তারপরে একটু বড় করে দিলাম। স্টকটা আরো বড় করে দিতে নেই, এইভাবে আরো বড় করে নিলাম। তারপরে এখানে যদি ব্রাশ টুলে আসি, ব্রাশে আসার পরে এখানে থ্রি ডটে আসলাম। আসার পরে ওপেন ব্রাশ আর্টিস্টিকে আসার পরে দেখতে পাবেন যে আর্টিস্টিক পেইন্ট ব্রাশ। এখানে যদি আমি অ্যাপ্লাই করতে পারি, আমি যদি এটা অথবা এটা নিই, আমি যে কোনো একটা নিয়ে নিলাম। এটা ভালো লাগলো, আমি এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা আমি শিবল চাপে এইভাবে বাড়ায় নিলাম। বাড়ায় নিয়ে যদি এটা আমি আর একটু স্ট্রোক দিই, এইভাবে নিলাম। স্ট্রোক দেওয়ার পরে এটা অবজেক্টে আসে এক্সপান্ড করে দিলাম। তাহলে আমার কালারটা ফিলে চলে আসলো। কালার দিয়ে দিলাম হলুদ কালার দিয়ে দিলাম। তারপরে এটা যদি আমি এইভাবে কপি করে আসি, এইভাবে আসার পরে আমি সবুজটাই দিয়ে দিলাম। এখন যদি আমি এটার অপাসিটি কমাই দিই, অপাসিটি কমাই দিলে আরো কালারটা আসতেছে না আমার। অপাসিটি আমি বাড়িয়ে দিলাম।
তো এটা যদি আমি অ্যাপিয়ারেন্সে আসি, এখানে আসার পরে যদি আমি এটা অ্যাপ্লাই করি এইভাবে ওভারলে দিলাম, ওভারলে দিলে হচ্ছে না, তো সফট লাইট দিলাম। তো এটা আমি এইভাবে করে নিলাম, অথবা আমি এখানে আসে, সরি এটা হচ্ছে না, হার্ড লাইট যদি করে দেয়, রেফারেন্স এক্সক্লুসিভ ও মাল্টিপ্লাই যদি আমি এই মাল্টিপ্লাইটা নিলাম আর একটু হালকা কমাই দিলাম অপাসিটি। তারপর এটা যদি অল্টার চাপে ধরে কপি করি আমি, এইভাবে বড় হবে। এটা এই শেপটা উপরে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখানে আমি চাচ্ছি যে আমি অল্টার চাপে ধরে এইভাবে আরো বড় করে নিতে পারি, এইভাবে বড় করে নিতে পারি, এইভাবে হোক। তারপর যদি আমরা চাই এগুলা পুরো বাড়াই দিব, উপরে বাড়াই দিতে পারি। এটা আমি অপাসিটিটা আরো কমাই দিলাম, অপাসিটিটা আরো যদি কমানো যায় কমাই দিলাম। কমাই দেওয়ার পরে আমি চাচ্ছি যে বর্ণাঢ্য শুভযাত্রা, এখানে আমি এটা সেন্ড টু ব্যাক করে উপরে নিয়ে নিলাম, ফ্রন্ট করে। তারপর এটা আমি চাচ্ছি যে এখানে কালারটা যদি লাল দেই, বড় করলাম, বড় করার পরে এখানে যদি আমার বোল্ড থাকে, অবশ্যই বোল্ড নাই, সেজন্য আমি যদি স্ট্রোকে নেই, স্ট্রোক দিয়ে যদি লাল কালার দেই তাহলে আমার কিন্তু বোল্ড হয়ে যাবে। এভাবে যদি বোল্ড দেই, বর্ণাঢ্য শুভযাত্রা, এখন যদি আমি এটাই কপি করি, এইভাবে কপি করার পরে এটা যদি আমি সাদা স্ট্রোক দিই, সাদা কালার দিই, এটাও যদি সাদা কালার দেয় একদম, আবার যদি আমি লাল লেখাটা উপরে নিয়ে আসি, এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, তারপর লাল লেখাটা আমি কন্ট্রোলটা টু দিয়ে আনলক করলাম। তো আমার যেগুলো লাগবে না এখন, এই জন্য আমি সিলেকশন করে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। আমার সাদাটা যেহেতু উপরে আছে, সেজন্য আমি এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। এটা রেঞ্জে এসে সেটু ব্যাক করে দিলাম। আমি যদি কালারটা এইভাবে দেই তো এরকম আসবে আমার ডিজাইনটা। কন্ট্রোলটা একটু আনলক করলাম, তারপর এগুলো কন্ট্রোল টু দিয়ে লক করলাম। যদি এইভাবে দেই কন্ট্রোল, তো এখানে দুইটা সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। একটু যদি বড় করে দেই, এইভাবে বড় করে দিলাম। তারপরে সফল হোক, এখানে আমি চাচ্ছি যে 25টা বার্ষিকী সফল হোক, এই লেখাটা এটা আমি ফুল হলুদ কালার করে দিলাম। এটা এরেঞ্জে এসে ব্রিং ফন্ট করে নিলাম। এখানে আমি এটা বসাই দেবো। সাইডটাতে স্টক ব্যবহার করতে পারি, এভাবে বসাই দিলাম। তারপরে 25টা বার্ষিকী যে এখানে লেখাটা আছে, এটা আমি এখানে বসাবো। 25টা বার্ষিকী এইভাবে ছোট করে নিলাম, আরো ছোট করে নিলাম, 80 ভোল্টের চাপে ধরে ছোট করে নিলাম। আমি হলুদ কালার করে নেই, এটা বার্ষিকটা যদি আমি সাদা কালার নেই,
এখানে দিলাম আর এটা দিলাম, এখানে দিলাম 25টা বার্ষিকী, 25টা বার্ষিকী। এখানে যদি আমি এটা কন্ট্রোল এক্স চাপে ধরে কপি করে নিয়ে তারপরে ভি দিয়ে পেস্ট দিই, তো আমার এটা এখানে আসে গেল। এটা আমি যদি এখানে তারপরে আনি, তারপরে আমি এটা ছোট করে এখানে দিয়ে দিলাম, আর একটু বড় করে দিলাম। এটা যদি আরেকটু আগায় নিই আমি এইভাবে, এটা এইভাবে দিয়ে দিলাম উপলক্ষে। তারপরে এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম। 25টা বার্ষিকী একটু উপরে দিলাম, এটা একটু বড় করে নিলাম। এটা যদি বানাই আমি এইভাবে, তারপরে যদি আমার আরেকটা আছে এখানে তারিখটা আমি যদি দিয়ে দিই 4ঠা জানুয়ারি, এখানে কন্ট্রোল এক্স চাপে দিলাম, কপি করে নিলাম, তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে যদি আমি দিয়ে দিই 4ঠা জানুয়ারি, এটা ফন্ট চেঞ্জ করে দিতে চাই দিতে পারি, আমি এটা ফোনে দিয়ে দিলাম, এটা ফোনে দিতে পারি 4ঠা জানুয়ারি। এইভাবে এন্টার দিয়ে নিচে দেই, নিচে দেওয়ার পরে মাঝখানে দিলাম, ফন্টটা আমি এটাই দিয়ে দিই, তাহলে এটাই ভালো বানাচ্ছে। এটা কালার যদি হলুদ দেই, এটা সাদা কালার, এটা থাকে যাক। হালকা একটু নিচে দেই, দুটা ছোট করে দিলাম এইভাবে, অল্টা চাপে ধরে বড় করলাম। এটা আরো ছোট করলাম একটু, এইভাবে নিয়ে নিলাম অল্টা চাপে ধরে। তারপরে যদি আমরা এখানে আরো ডিজাইন বসাতে চাই বসাতে পারি, এখানে আমি একটা রেক্টাঙ্গল নিয়ে এভাবে রেক্টাঙ্গল নিলাম, নেওয়ার পর একটা লাল দিয়ে দিই, তারপরে এখানে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, এটা যদি আমি এখানে কন্ট্রোল এক্স তবে কপি করে নিয়ে আসি, এখানে কালারটা দিলাম সাদা, এটা এই কালারটা আমি এই ফন্টটা নিয়ে নিলাম, সরি কালারটা নিয়ে নিলাম সাদা, এইভাবে ছোট করে নিলাম, নেওয়ার পরে এখানে হালকা বড় করে অ্যালাইনমেন্ট করে এটার সাথে সমান করে দিলাম, বাংলাদেশ ছাত্রলীগ। আমি যদি চাই এটা উল্টা চাপে ধরে এইভাবে ছোট বড় করতে পারি,
নিচে এনে এটা আমি শিফট চাপে ধরে এভাবে ছোট করে নিলাম। তারপরে অ্যালাইনমেন্ট যদি করি, অ্যালাইনমেন্ট করে নিতে পারি এভাবে। এখন আমরা যেটা করব এটা হচ্ছে অ্যালাইনমেন্ট টুল দিয়ে এইভাবে একটা নিলাম টেক্সট, আর শিপটা চাপে ধরে কপি করলাম, তারপরে কন্ট্রোল ডি দিয়ে দিলাম। ডি দেওয়ার পরে হালকা যদি একটু স্পেস দেই এইভাবে, গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এটার সাথে শিফট চাপে ধরে উপরে করে দিলাম, তাহলে আমাদের এটা এরকম হয়ে গেল। আমরা চাই এগুলো বড় করতে পারি, আরো বড় করে দিতে পারি। থাক, আমি এরকমই রাখলাম। রাখার পরে এখানে আমি চাই এইখানে একটা ডিজাইন দিয়ে দিলাম। এই দিনাজপুর সদর উপজেলাটা আমি এখানে, সরি, এটা এখানে এইভাবে দিয়ে দিলাম। এভাবে দিলাম। দেওয়ার পরে এইখানে আমরা এখন উপরে আমাদের কাজ আছে, এইগুলো আমরা ট্যাক্স গুলো বসাবো এখানে। কন্ট্রোল অল্টার টিপি, তাহলে আমার আনলক হয়ে গেল। আনলক হওয়ার পরে এই ব্রাশটা কপি করে এইভাবে আমি, সরি, এই ব্রাশটা কপি করে আমি এইভাবে এখানে নিয়ে আসলাম। তারপরে অল্টার চাপে ধরে ছোট করলাম। ছোট করার পরে এখানে যদি আমরা একটা স্টোকটা বাড়াই দিই এইভাবে, এই অপাসিটিটা, তো আমাদের এরকম আসবে। আসার পরে এখানে ছোট করে দেই আমি, এভাবে ছোট করে দিলাম। সেন্ড টু ফ্রন্ট করে নিলাম, ব্রিং ফ্রন্ট করে নিলাম। তারপরে এটা এখানে এইভাবে দিলাম। এখানে আসে আমি সাদা কালার দিয়ে দিলাম, তাহলে আমার এটা ম্যাচ খাই গেল। আমরা এই জিনিসটাই অল্টার সিলেক্ট করে এইভাবে অল্টার আর শিফট চাপে ধরে এইভাবে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। তারপরে এটা যদি আমি কালার দিই লাল, লাল কালার দিতে পারি। লাল কালার দিলে এখানে আমার মাল্টিপল সিলেক্ট নরমাল করে দিলাম। তারপরে আমরা যদি এটা অপাসিটিটা 100 করে দেই, আমার লাল হয়ে গেল। তারপরে এখানে আমার আছে, আমার এখানে যদি এটাই কপি করে আনি, মাঝখানে বরাবর এইভাবে দিলাম, অল্টার চাপে ধরে লম্বা করলাম। লম্বা করে এটা আমি এখানে সুন্দরভাবে বসাই দেব। এটা যদি আমি সেন্টার করে নেই, তারপরে এটা আমি অল্টার চাপে ধরে সমান করলাম, সেন্টার করে নিলাম। এগুলো একদম ছোট করে নিলাম এইভাবে। সেন্ড টু ব্রিং টু ফ্রন্ট করে নিলাম, এটার সাথে অ্যালাইন করে নিব। সরি, অ্যালাইন দিলে আমার এদিকে চলে যাচ্ছে বেশি, সেক্ষেত্রে আমি এটা অল্টার চাপে ধরে, অল্টার চাপে ধরে আমি একটু বড় করে এইভাবে এখানে একটা স্পেস দিলাম, এখানে একটা স্পেস দিলাম, দুইটা করে দিলাম। দুইটা করে দেওয়ার পরে
এখানে আমি একটা স্টার ব্যবহার করি, আমার স্টারটা আমার 5 স্টার দিব আমি। 5 স্টার দেওয়ার পরে এবার আমি একটা 5 স্টার দিলাম। এটা কালার হলুদ দিলাম, হলুদ দেওয়ার পরে এটা কালার এইভাবে বসাই দিয়ে আমি অল্টা শিফট চাপে ধরে টাক করলাম, আর এটা কালার আমি দিয়ে দিলাম সাদা। সাদা করে দিলাম। এটার কালার যদি আমি এটার কালার দেই, এটা কালার মাল্টিপ্লাই ছিল, মাল্টিপ্লাই অথবা মাল্টিপ্লাই দিলাম। মাল্টিপ্লাই দিলে বেশি ভালো দেখাচ্ছে। এখানে আমার আমার লেখালেখি কাজ প্রায় লেখা বসানোর কাজ প্রায় শেষ। তো আমি যদি আমার ডেস্কটপ থেকে সরাসরি ডেস্কটপে আসলাম, আসার পরে এখানে এই ছবিগুলো আমি এখানে ইউজ করব। এক্ষেত্রে আমি সরাসরি ইলাস্ট্রেটর নিয়ে আসলাম, আসার এখানে রাখলাম। তারপরে আমার একটা লোগো দরকার, এই লোগোটা যদি বসাতে পারি, এই লোগোটা যদি আমার ছাত্রলীগের নেতা লোগো, এটা আমি সুন্দরভাবে এখানে বসাই দিলাম। তারপরে অ্যালাইনমেন্ট করে নিলাম, সরি এটা অ্যালাইনমেন্ট করে নিলাম। এটা অনুযায়ী আমার এটা এইভাবে অ্যালাইনমেন্ট করে নিলাম। তারপরে আমাদের ডকুমেন্টে আসে, এখানে আমি ছবি বসাবো। ছবি বসানোর আগে আমি আপনারা যে কোনো ছবি দিতে পারেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমাদের শেখ মুজিবুর, শেখ হাসিনা এবং তার ছেলে, এই ছবিগুলোকে আমি এখানে আনলাম। আনার পরে এইভাবে আমি একটা একটা করে বসাই দেবো সুন্দরভাবে। এটা যদি আমি রিফ্লেক্ট করে দেই, প্রিভিউ করে নিলাম, ওকে দিলাম। এটা আমি রিফ্লেক্ট করে দিলাম। আরো ছবিটা আরো ছোট করলাম, এটা এইভাবে করলাম, এটা এখানে থাকলো। আর এই ছবিটা আমি ছোট করলাম এইখানে, আবার এখানে রাখা দিলাম। এটা এখানে রাখলাম। তিনটা ছবি বসালে আমি এখন আমি এইদিকে আরো ছবি বসাবো। তো এটা আমাদের নেতার ছবি, ধরেন এটা আমাদের নেতা। এই নেতা ছবিটা আমি এইখানে বসাবো। এখানে বসালাম। বসার পরে সাপোজ ওনার নাম দিলাম আমি মোহাম্মদ আশিক, ছাত্র নেতা মোহাম্মদ আশিক দিলাম। এনার সাথে অ্যালাইনমেন্ট করে নিলাম। তারপর একটা অ্যালাইনমেন্ট ছোট করে নিলাম আরো। কালারটা যদি সবুজ দিয়ে দিই,
সবুজ দিলাম আর এই কালারটা দিলাম লাল। লাল দিয়ে এই কালারটা দিয়ে দিলাম, লাল দিলাম আর হালকা একটু স্ট্রোকও দিলাম। দিলাম, তারপরে আমি পেন টুল দিয়ে চাই এখানে এইভাবে ডিজাইন করে নিতে পারি। এইভাবে এন্টার দিলাম, এখানে তার সেন্ড টু ব্যাক করে দিলাম। তারপরে একটা কালার দিয়ে দিলাম, আমি একটা মিষ্টি কালার, যাই হোক একটা কালার এইভাবে দিয়ে দিলাম। এটা যদি আমাদের খারাপ দেখাচ্ছে তো আমরা ফন্টটা যদি একটু চেঞ্জ করে নেই, এইভাবে ছোট করে নিতে হবে, ছোট করে নিতে হবে হালকা। এটা আমি লাল কালার দিয়ে দেবো, এটাতে লাল কালার দিয়ে সামান্য সাদা স্ট্রোক, সামান্যতম সাদা স্ট্রোক দিলাম। এখানে আমি এটা বসাই দিলাম। এটা যদি আমি অপাসিটিটা একটু কমাই দিই, দেখেন এটা আমাদের এরকম হবে। তো আমরা এখানে এটা যদি টুল নেই, এইভাবে নিয়ে এলাম, এখানে আমি গ্রেডিয়েন্ট ইউজ করি, স্ট্রোকটা বন্ধ করে দিলাম, গ্রেডিয়েন্ট করে এইভাবে দিলাম, গ্রেডিয়েন্টে আসলাম, আসার পরে এইখানে আমাদের একটা ফুল আমি লাল নিয়ে নেব, লাল যে হলুদটা আছে এটা একদম কালো ধরনের নেব, কালারে এসে লাল করে দেব। এখন যদি আমরা এটা অ্যাপ্লাই করি, আমার লালটা বেশি প্রয়োজন, আমি লালটা এইভাবে আমরা ছোট বড় করে নিতে পারি। আমি যখন অ্যাপ্লাই করি এইভাবে আমার এরকম একটা শেপ চলে আসবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এফ দেওয়ার পরে আমি এখানে আরেকটু ছোট করে দিলাম, তারপরে বাইরে যে কালারটা আছে এটা আমি হালকা বড় করে নিলাম, বাইরেটা যে কালারটা আছে এটা এক কালার দিয়ে দিলাম, এইভাবে এইভাবে দিতে পারি। তারপরে এর উপরে আমি যদি ছবি বসাই নেতাগুলার, মির্জা ফখরুল, এই নেতাগুলোর ছবি যদি এইভাবে বসাই, অবশ্যই এটা উপরে নিয়ে নেবেন, ফখরুলের না ছবি এখানে বসাই দিলাম। খালদা জিয়া ছবি যদি বসাই এখানে, ছবিটা যদি এখানে আমি
এইভাবে ছবিগুলো দিয়ে দিতে পারি। তারপরে এদের ছবিগুলো যে আছে আমি ডানে বামে এইদিকে বসাই দেব, রিফ্লেক্ট করে দেই, রিফ্লেক্ট ওকে দিয়ে দিলাম। এর ছবিটা যে আছে এখানে বসাই দিলাম, আর সে রেঞ্জে আছে রিফ্লেক্ট। তারপরে এখানে ছোট করে দেব আর একটু। আমি চাই এই লোগোটা এখানে আরো বসাই দিতে পারি এইভাবে, অন্য লোগো দিতে পারেন। তো বন্ধুরা আমাদের ডিজাইন প্রায় কমপ্লিট, এটাতে আমি ডিলিট করে দেই। ডিজাইন প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছেন। তো আমরা যদি কন্ট্রোল-2 দিয়ে আনলক করি, আনলক করার পরে এটা যদি আমি আর একটু নিচে নামাই দেই হালকা করে এইভাবে, তারপর এটা আমি আর একটু নিচে নামাই দিলাম। তো দেখলেন বন্ধুরা আজকে আমরা কি সুন্দরভাবে ব্যানার ডিজাইন করলাম। তো খুব সহজ সিম্পল প্রসেসে আমি ব্যানার ডিজাইন কিভাবে করে দেখালাম। এর পরবর্তীতে আমি আরো ব্যানার ডিজাইন আপডেট ভালো ভালো নিয়ে আসবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।